أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। 40 হাদিসের আসরের আজ 14তম হাদিস। এই হাদিসটিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শাসককে এবং জনগণকে সতর্ক করেছেন। জনগণকে কিভাবে সতর্ক করেছেন? যে তোমরা এই 3টি কাজ কখনো করবে না, আর যদি করো তাহলে মুসলিম শাসক তোমাদের উপর দণ্ডবিধি প্রয়োগ করবে। তাহলে আমাদের এই হাদিসটি থেকে শিক্ষণীয় হলো, যে বিষয়গুলি এখানে সন্নিবিষ্ট হয়েছে সেই বিষয়গুলি থেকে আমরা দূরে থাকব, কখনো এগুলি করব না। আর মুসলিম শাসকের উপর নির্দেশনা হলো, যদি এই 3টি কাজ কেউ করে তাহলে তাদেরকে তোমরা মুসলিম শাসক হত্যা করবে। আর সে 3টি বিষয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানের রক্ত প্রবাহিত করা হারাম, মুসলিম শাসকের উপর হারাম, কিন্তু 3টি কাজের বিনিময়ে তাদের উপর রক্ত প্রবাহিত করতে পারবে, তাদেরকে হত্যা করতে পারবে। 1 নম্বর হলো বিবাহিত বেবিচার ব্যক্তি অথবা বেবিচারিণী মহিলা। কেউ যদি বিবাহ করেও যদি বেবিচারিণী হয়, তাকে মুসলিম শাসক সাক্ষী প্রমাণের ভিত্তিতে তাকে হত্যা করবে। আর দ্বিতীয় হলো, কেউ যদি কাউকে হত্যা করে, হত্যার বিনিময় তাকে হত্যা করা হবে, যাতে করে ওই ব্যক্তির অনিষ্টতা থেকে আরও যে সমাজের মানুষ রয়েছে তারা যেন নিস্তার পায়, তারা যেন তার অনিষ্ট থেকে বেঁচে থাকে, এই জন্য তাকে হত্যা করা হবে। আর তৃতীয় হলো, কেউ যদি ইসলাম গ্রহণ করার পর আবার যদি মুরতাদ হয়ে যায়, তাকে মুসলিম শাসক হত্যা করবে। কেননা ইসলাম আপনি জেনে বুঝে গ্রহণ করবেন, এবং ইসলামের ভিতরে এমন কোনো বিষয় নেই যেটা মানবতা বিরোধী, যেটা বিবেক সম্পন্ন নয়, এমন কিছু বিধান নেই। তো আপনি কেন আবার ইসলাম জেনে বুঝে গ্রহণ করার পর কিভাবে আপনি আবার ইসলাম থেকে সরে যাবেন? আর যারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন তারা তো আমরা জানি, ইসলামের এমন কোনো বিধান নেই, এমন কোনো দিক নেই যেখানে মানবতা বিরোধী। আর একটা হলো, কেউ যদি মুসলিম হোক অমুসলিম হোক, সমাজ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে সমাজকে বিভক্ত করে দেয়, এই বিভক্তের করার কারণে যদি রক্তপাত ঘটা শুরু হয়ে যায়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাহলে মুসলিম শাসক বিচারক যদি মনে করেন তার প্রমাণাদির ভিত্তিতে তাকে হত্যা করতে হবে, হত্যা করলে মানুষ বেঁচে যাবে, সমাজ বেঁচে যাবে, তাহলে তাকেও হত্যা করবে। তাহলে এই হাদিস দ্বারা 2 প্রকার মানুষকে একই শব্দ দ্বারা, একই বাক্যগুলি দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 প্রকার ব্যক্তিকে, 2 প্রকার মানুষকে 2 রকম নির্দেশ জারি করলেন। আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের উপর নির্দেশ জারি করলেন, এই 3টি কাজ বা এই 4টি কাজ আমরা কখনো করব না, যদি করি তাহলে আমাদের জীবন নাশের আশঙ্কা রয়েছে। মুসলিম শাসক যদি প্রমাণিত হয় আমার উপর, আপনার উপর, তাহলে দণ্ডবিধি প্রয়োগ করে হত্যা করবে। আর মুসলিম শাসকের উপর যে বিধানটি জারি করেছে ইসলাম, তা হলো, কেউ যদি এই 3টি কাজ করে বা 4টি কাজ করে, তাদেরকে হত্যা করতে হবে প্রমাণের ভিত্তিতে এবং বিচারের পর। বিচারক যদি মনে করেন চতুর্থটা, আর যে 3টি সেটা হলো প্রমাণের ভিত্তিতে তাদেরকে হত্যা করতে হবে। তাহলে এই হাদিস দ্বারা সাধারণ জনগণ হলো, এই কাজগুলি আমরা করব না। আর শাসকের দায়িত্ব হলো, যদি প্রমাণিত হয় এই 3টি কাজ করলে বা 4টি কাজ করলে, তাহলে মুসলিম শাসক দণ্ডবিধি প্রয়োগ করবে, তাদেরকে হত্যা করবে। হত্যার বিনিময় 1 নম্বর হলো বেবিচারিণীকে প্রমাণের ভিত্তিতে তাকে হত্যা করবে। আর যে কেউ যদি কাউকে হত্যা করে, হত্যার বিনিময় হত্যা
করবে। কেউ যদি কাউকে হত্যা করে, হত্যার বিনিময়ে হত্যা করবে। আর তৃতীয় হলো যদি মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে বেরিয়ে যায়, ইসলাম যদি না মানে তাকেও হত্যা করা হবে। আর এরই একটা শাখা হলো কেউ যদি ইসলাম সমাজে, মুসলিম সমাজে বিভেদ সৃষ্টি করে, মুসলমানদেরকে ভাগ করে দেয়, ফাটল সৃষ্টি করে এবং রক্তপাত ঘটে, এর কারণে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়, তাহলেও তাকে হত্যা করবে মুসলিম শাসক। তাহলে আবার এই বিষয়গুলি জানি। বিচার বেবিচারিণীকে, এর থেকে আমরা সাধারণ মানুষ দূরে থাকব, জনগণ দূরে থাকব, মুসলিমরা দূরে থাকব। আর কেউ যদি করে তাহলে মুসলিম শাসক তাদের উপর দণ্ডবিধি প্রয়োগ করে তাকে হত্যা করবে। কেউ যদি কাউকে হত্যা যদি করে তাহলে মুসলিম শাসক তাকে হত্যার বিনিময় হত্যা করবে প্রমাণের ভিত্তিতে। আর আমাদের উপর দায়িত্ব হলো আমরা হত্যাকাণ্ডের নিকট দিয়ে যাব না। তৃতীয় হলো কেউ যদি মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে বেরিয়ে যায়, তাকে মুসলিম শাসক প্রমাণের ভিত্তিতে তাকে হত্যা করবে, তাকে ফাঁসি দেখ অথবা গলা কাটুক, তাকে হত্যা করবে। এরপরে এরই শাখা হলো কেউ যদি মুসলিম সমাজের দিয়ে এমন বিভেদ সৃষ্টি করেছে, এই সৃষ্টি করার রক্তপাত ঘটেছে, মানুষ গৃহযুদ্ধ শুরু হয়েছে, অথবা সমাজের ভিতরে দুই দলে মারামারি শুরু হয়েছে, এই বিভেদকে, এই ফিতনা থেকে বাঁচানোর জন্য যে ব্যক্তি এই কাজটা শুরু করেছে, বিভেদ সৃষ্টি করিয়েছে, তাকে মুসলিম সমাজের যে নেতা তিনি হত্যা করবেন, মুসলিমের শাসক তিনি হত্যা করবেন, তাকে হত্যার বিনিময় সমাজকে রক্ষা করবেন। আর আমাদের উচিত হলো আমরা ওরকম কাজে আমরা কখনো অংশগ্রহণ করব না, এরকম কাজ কখনো করব না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।